ফ্রেন্ডস, অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ইতিমধ্যে আবারও একটি বিশাল বড় দুঃসংবাদ বেরিয়ে এসেছে। চলন্ত বাসে ভয়াবহ আগুন। হ্যাঁ ফ্রেন্ডস, ঠিকই শুনেছেন, চলন্ত বাসে ভয়াবহ আগুন। যেই আগুনের জেরে আহত এবং নিহত সংখ্যা প্রচুর। তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেটাই দেখব, কোন এলাকা সংলগ্ন এই বাসটির দুর্ঘটনা ঘটেছে এবং কতজন ভাই আহত হয়েছেন বা কতজনই নিহত হয়েছেন। তো চলুন শুরু করা যাক। আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবো একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন বা আমার চ্যানেল ভিডিও প্রথম থেকে থাকেন, তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে, এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে দেখবেন পাশে একটি বেল আইকন আসবে, সেটিকেও প্রেস করুন, যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোনো লেটেস্ট এন্ড হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব, তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। তো আপনাদের নিয়ে এসেছে একটি বাংলা পত্রিকা, যেখানে বলছে গভীর রাতে ভস্মীভূত চলন্ত বাস, মৃত 5। গভীর রাতে চলন্ত বাসে আগুন লেগে মৃত্যু হলো অন্তত 5 জনের, আহত রয়েছে বেশ কয়েকজন। গতকাল রবিবার রাতে আগ্রা থেকে লখনৌ এক্সপ্রেসের উপর এই দুর্ঘটনাটি ঘটে। শীততাপ নিয়ন্ত্রিত বাসটি আনন্দ বিহার ছাড়ার পর এই কাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারতেই আগুন ধরে যায় বাসে। কিছু পরেই ভস্মীভূত হয়ে যায় গোটা বাসটি। ঘটনাস্থলে মৃত্যু হয় 5 জনের, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। তাহলে বুঝতে পারছেন এই এয়ার কন্ডিশন এই বাসটি গভীর রাতে আগ্রা থেকে লখনৌ এক্সপ্রেসের উপর দিয়ে যাচ্ছিল, যেখানে রাস্তার মাঝপথেই এই রকম দুর্ঘটনাটি ঘটে। বাসের বয়ান থেকে জানা যাচ্ছে যে প্রথমে এই বাসটি তার নিয়ন্ত্রণ রেখা হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা মারে, তারপরেই বাসে আগুন ধরে যায় এবং কিছুক্ষণ পরে ওই আগুন অত্যধিক বেড়ে গিয়ে ভস্মীভূত হয়ে যায় গোটা বাসটি। এই দুর্ঘটনার জেরে ইতিমধ্যেই জানা যাচ্ছে 5 জন যাত্রীর মৃত্যু হয়েছে ঘটনাস্থলে এবং আহত যারা রয়েছে তারা হসপিটালাইজড হয়ে আছেন। তাদেরও অবস্থা আশঙ্কাজনক বলে মনে করা হচ্ছে। শীঘ্রই এর পিছনে তদন্ত শুরু হবে। এই দুর্ঘটনার মূল উৎসটা কি এবং কোথা থেকে এইরকম দুর্ঘটনা ঘটলো, তদন্তের পরে সেটা জানা যাবে এবং তার ব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়া হবে। যদি বাস ড্রাইভারের কোনো রকম গাফিলতির কারণে এই দুর্ঘটনা হয়ে থাকে, তাহলে সেই বাস ড্রাইভার সহ ওই বাস মালিকের পর্যন্ত কড়া পদক্ষেপ নেওয়া হবে তাদের বিরুদ্ধে।